নমস্কার, আমি শান রায়। আগের মতো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে ড্রাগন গাছের কাটিং সম্পর্কে, ঠিক আছে? আমি কেন কেটেছিলাম তা আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা দেখেই। কারণ আমি যেখানে কেটেছিলাম, যেখানে কাটিং করেছিলাম আমার ড্রাগন গাছের কান্ডের মধ্যে, হ্যাঁ? সেখানেই ২, ৩ টা, ৪ টা, ৫ টা এরকম করে ফুল আসে। এবং আমি ড্রাগন গাছে কি খাবার দিতে বলেছিলাম সেই ভিডিওতেও আপনাদের বলে দিচ্ছি। কিন্তু আজকে সেটাও বলতেছি যে ড্রাগন গাছে আপনার পর্যাপ্ত পরিমাণের জৈব সার প্রয়োজন। আপনি যদি অবশ্যই ছাদ বাগান করে থাকেন, অবশ্যই টবের মধ্যে যদি ড্রাগন গাছ আপনি রোপণ করে থাকেন তাহলে অবশ্যই আপনি জৈব সারটা বেশি করে দিবেন। আর কীটনাশক সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আর এই গাছটি মূলত খুবই একটি রোগ কম বলা চলে। এই গাছে তেমন রোগ দেখা যায় না। তো একটা সমস্যা হচ্ছে কি ড্রাগন গাছ যখন ফুল হয়ে আসে তখন কিন্তু ওই ফুলের গোড়ায় এবং পুরো ফুলটাতে মধ্যে এক ধরনের পিঁপড়া আসে। সেই পিঁপড়া পুরো রস সেটা খেয়ে ফেলে যার কারণে লাল হয়ে সে ফলটা নষ্ট হয়ে যায় ফুলটা। সেটা আ ফুল থেকে ফল হওয়ার কোনো সম্ভাবনা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলা ফুল আসছে। এগুলো প্রত্যেকটা ফুল থেকে ফল হবে। আর ফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে গাছে পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার দিতে হবে। এই খাবার নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিব। তার আগে আপনি আ দেখেন আপনারা হয়তো তখন ভাবছিলেন যে কেন কাটিং করতেছে? আসলে কাটিং করার ফলে আমার কতগুলা ফুল আসছে। এই প্রত্যেকটা ফুলের মধ্যেই ফল না ধরলেও মনে করেন 98% ফল আসবে। কারণ আ এখানে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করা হয় নাই। এই ফলগুলো বড় করার জন্য আপনাকে গাছে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যে বেসিক একটা খাদ্য থাকে গাছের মধ্যে, প্রতিটি গাছের মধ্যে, সেটা আপনাকে গাছের চাহিদা অনুযায়ী পূরণ করতে হবে। এই দেখেন আমি কেটে দিয়েছিলাম, তো যার কারণে কিন্তু ফলটা এসেছে। এখানে পুরোপুরি বড় হয়ে গেছে ফুলটা। হুম? আর এখানে আপনাদের বিশেষভাবে লক্ষ্য রাখবেন শুধু যাতে পিঁপড়া যাতে না ধরে। কালা পিঁপড়া এবং লাল পিঁপড়া, ঠিক আছে? এই যে ফলটি এটা অলরেডি কিন্তু ফল হয়ে গেছে। আজকের ভিডিওটা এটুকুই। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ড্রাগন গাছের কি প্রবলেম হচ্ছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।